আপনাদের সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুইং ট্রেডিং এর ডিসকাশন। যে কটা স্ট্র্যাটেজি ইউজ করে আমি সুইং ট্রেডিং করি তার মধ্যে আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব, যেটা আমার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। আর এটার সব থেকে বিশেষত্ব এটাই যে এটা খুব কম সময়ের মধ্যে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তো এই স্ট্র্যাটেজিটা নিয়েও আজকে ডিসকাশন করব, প্লাস এই স্ট্র্যাটেজিটা ইউজ করেই আমি আজকে আমার 5টা স্টক সিলেক্ট করেছি, যে 5টি স্টকে কাল থেকে মুভমেন্ট আসার প্রবাবিলিটি আশা করছি থাকবে। তো ফার্স্টে আমি স্ট্র্যাটেজিটা নিয়ে একটু বলি, হয়তো অনেকে জানবেন, তবুও যারা জানবেন তাদের রিভাইজ হয়ে যাবে। আজকের স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি। তো সেটা কি, ধরুন কোনো একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা সাপোজ ক্যান্ডেল একটা, ঠিক আছে, তো এটাকে আমরা বলবো মাদার ক্যান্ডেল। কখন বলবো, যখন এর মধ্যে একটা ছোট ক্যান্ডেল তৈরি হবে, মানে এর হাইও ক্রস করবে না, এর লো ক্রস করবে না, জাস্ট এর মধ্যে, তাহলে এটা মাদার ক্যান্ডেল হলো, আর এটা চাইল্ড ক্যান্ডেল। তারপর যখন এই দুটোর থেকেও একটা বড় ক্যান্ডেল তৈরি হবে, সেটা মেবি এর লো টাচ করতেও পারে, নাও পারে, বাট যখন হাই ব্রেকআউট করে ক্লোজিং দেবে এর এই মাদার ক্যান্ডেলের উপরে, তখন আমি সেটাকে ইনসাইড বার স্ট্র্যাটেজির ব্রেকআউট হিসেবে চুজ করি। অবশ্য অনেকে আবার এই চাইল্ড ক্যান্ডেলের উপরে ব্রেকআউটেই এন্ট্রি করতে শুরু করে, বাট মানে অ্যাডভান্স এন্ট্রি করার কোনো মানে হয় না। কারণ কি, এই এর এর সাইকোলজিটা বুঝতে হবে। যখন এই মাদার ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, সাপোজ এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তো তার মানে কি, এটা প্রচন্ড এখানে বায়ার স্ট্রং আছে, বাট নেক্সট ক্যান্ডেলে যখন বায়ার আর সেলার দুই দিক থেকেই প্রেসার থাকবে, বায়ার আর সেলারের, তখনই এই ক্যান্ডেলটা ছোট হবে। না সেলাররা এর উপরে যেতে দেবে, না বায়াররা এর নিচে যেতে দেবে, তো মাঝামাঝি একটা জায়গায় ক্লোজ হবে। মানে একটা দুর্দান্ত রকমের সেলার আর বায়ারের মধ্যে ফাইট চলবে এই ক্যান্ডেলে। এবার তার পরের ক্যান্ডেল যখনই এর ব্রেকআউট করবে এই মাদার ক্যান্ডেলের উপরে, তার মানে কি, এখানে বায়াররা বেশি স্ট্রং হয়ে গেছে, সেলাররা হার মেনে নিয়েছে, সেই জন্যই এর উপরে ক্লোজ করতে দিয়েছে। আর এই সিচুয়েশনে ভলিউম হিউজ হাই হয়, কারণ এখানেই অ্যাকচুয়ালি এক্সট্রিম ফাইটটা হয় বায়ার আর সেলারের মধ্যে। যদি বায়াররা উইন করে তবেই কিন্তু এর উপরে ক্লোজিং দেয়, ঠিক আছে। তো একটা হাই চান্স থাকে এখানে, সেলাররা যেহেতু হাল ছেড়ে দিচ্ছে, তো কন্টিনিউ একটা আপ মুভের একটা হাই চান্স, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইনসাইড বার স্ট্র্যাটেজি। তাহলে এবার স্টকগুলো নিয়ে ডিসকাশন করি। আশা করছি এটা যারা নতুন তাদের ক্লিয়ার হয়ে গেছে। সবার আগে যে স্টকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, আইআরসিটিসি। এখানে ইনসাইড বারটা দেখুন, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল। এবার এর মধ্যে, এই মাদার ক্যান্ডেলের মধ্যে এই চাইল্ড ক্যান্ডেল তৈরি হয়েছে, নিচেও ক্লোজ করেনি, উপরেও ক্লোজ করেনি, বা যায়ও নি, গেলেও কিন্তু, মানে এটা যদি ক্রস করতো তাহলেও কিন্তু এটার ইনসাইড বারের লজিক থাকতো না। এটা কিন্তু হাই লো কোনোটাই ব্রেক করেনি এই মাদার ক্যান্ডেলের। সো এক্স্যাক্ট একদম ইনসাইড বার। আর এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে, তো এই পুরোটা মিলিয়ে এটাকে বলা হয় ইনসাইড বার ব্রেকআউট। এবার দেখা যাক এই স্টকটা কেন চুজ করেছি। প্রথমত হচ্ছে, এটা উপর থেকে অনেকটাই ডাউনফল হয়েছে, প্লাস এই যে লেভেলটা, এটা পুরোটাই একটা বলতে পারেন সাপোর্ট জোন, কারণ এখান থেকে বারবার রিজেক্ট করে উপরে গেছে, এখানেও গেছে। যেহেতু ইনসাইড বার ব্রেকআউটও হয়েছে, প্লাস নেক্সট ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজ করে, মানে বলতে পারেন এই লেভেলটার উপরে এন্ট্রি করা যেতেই পারে, কারণ স্টপ লস হচ্ছে খুবই ছোট। এই মাদার ক্যান্ডেলের নিচে স্টপ লস, যদি কোনো ক্যান্ডেল মাদার ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে ইনসাইড বার ব্রেকআউট ফেলিওর, তো স্টপ লস নিতেই হবে, কিছু করার নেই। যত লসই হোক এখান থেকে, যত লস বলতে আপনার কোয়ান্টিটিটা ম্যাটার করবে, আর তো এখানে স্টপ লস নিতে হবে। আর ধরুন এর উপরে ক্লোজিং আসলে তারপরে মুভমেন্ট কন্টিনিউ হতে থাকে, তো ফার্স্ট টার্গেট এটা হবে। তো হাফ কোয়ান্টিটি এখানে এক্সিট করতে পারেন, আর বাকিটা এই নেক্সট এখানে। প্লাস এখন ম্যাক্সিমাম যতগুলো ব্রেকআউট স্টক দেখছি সবই অল টাইম হাই ব্রেকআউট করছে, তো এটাতে একটা দারুণ অপরচুনিটি হতে পারে, যেটার অল টাইম হাই এখানে। বাট আমি বলবো যে এখানেই পুরো কোয়ান্টিটি বুক করতে হবে, কারণ এখানে অনেকটাই রেসিস্টেন্স আছে। এখানে একবার, এখানে একবার, এটা এটা
পুরোটাই রেসিস্ট্যান্ট। তো যদি আবার এর উপরে ক্লোজিং দেয় তখন আবার এন্ট্রি করা যাবে, বাট ফুল কোয়ান্টিটি এখানেই এক্সিট করতে হবে। আর এর আর্নিং রিপোর্টও এসেছিল 13th অগাস্টে। দেখাই যাক একবার আর্নিং রিপোর্ট কিরকম ছিল। যা এস্টিমেট ছিল তার থেকে বেশি এসেছে, তো ভালোই ছিল। আর ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, এক্স ডেট হচ্ছে 23rd অগস্ট। আশা করছি ভালো মুভমেন্ট আসবে। আচ্ছা, নেক্সট স্টক দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং। এর আগেও আমি একটা এই 8-10 দিনের মধ্যেই একটা ভিডিওতে ত্রিবেণী টারবাইন স্টকটা নিয়ে ডিসকাশন করেছিলাম। ওটাও ব্রেকআউট করার পরে দারুণ মুভমেন্ট গেছে। তো এখানেও সেম, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, তার নেক্সট ক্যান্ডেল চাইল্ড, নেক্সট এইটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল। এবার এটা অল টাইম হাই ব্রেকআউট করেছে। এই স্টকটা এই কারণেই চুজ করেছি, দেখুন অনেক দিন ধরেই এখানে কনসোলিডেশন করেছে, করার পরে হাই ভলিউমের সঙ্গে ব্রেকআউট করেছে। একটু আগে যেটা ডিসকাশন করছিলাম যে যখনই ইনসাইড বার ব্রেকআউট হয় হিউজ ভলিউম থাকে, কারণ এইখানে অলরেডি বায়ার আর সেলারের ফাইটটা হয়ে ফাইনালি এখানে যখন ব্রেকআউট করছে সেলাররা হাল ছেড়ে দিচ্ছে আর বায়াররা এখানে উইন করছে। তো একটা যেহেতু হিউজ একটা ফাইট হয় এখানে, সেই জন্য ভলিউমটা অনেকটা হাই হয়। এবার এখানে দেখুন এই রেসিস্টেন্স লেভেলেও ব্রেক করেছে, আবার ইনসাইড বার স্ট্র্যাটেজিতেও ব্রেকআউট হয়েছে। যত সম্ভব এখানে এফআইআই ডিআইআই পার্টিসিপেট করেছে বলেই এতটা হাই ভলিউমের সঙ্গে ব্রেকআউটটা হয়েছে। আর এটারও স্টপ লস ওই এখানে রাখা যেতে পারে, এই মাদার ক্যান্ডেলের নিচে, মানে ইনসাইড বার যখনই ব্রেকআউট ফেল হবে, মানে এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় এই 391 এর নিচে, তাহলেই এর ব্রেকআউট ফেল, এক্সিট করতে হবে। আর প্রফিট এসএল ট্রেল করতে থাকতে হবে। ক্যান্ডেল টু ক্যান্ডেল হতে পারে, বা কোনো ক্যান্ডেল সাপোজ প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিল তখন এক্সিট করা যেতে পারে। আরও অপশান আছে, ইএমএ ইউজ করে এক্সিট করা যেতে পারে, এসএল ট্রেল করা যেতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এসএল ট্রেলিং কিভাবে করা হয়, সেটা নিয়ে যদি জানতে চান তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে ফিএম ইন্ডাস্ট্রিজ। এটাও সেম, ইনসাইড বার ব্রেকআউট। এই রেড ক্যান্ডেলটা মাদার ক্যান্ডেল, এটা চাইল্ড ক্যান্ডেল, দেন ব্রেকআউট। এটাও দেখুন হাই ভলিউম। এই ভলিউমগুলো কতটা ড্রাই, আর এখানে হিউজ একটা হাই ভলিউম। আবার সঙ্গে এই রেসিস্টেন্স লেভেলের উপরেও ক্লোজ দিয়ে দিয়েছে, মানে দারুণ অপরচুনিটি। আর এর আর্নিং রিপোর্টও এসেছিল 13th অগাস্টে। তো আর্নিং রিপোর্টটাও দেখে নেওয়া যায়। এস্টিমেশনের থেকেও বেশি এসছে, যথেষ্ট ভালো কোয়ার্টারলি আর্নিংস, নিশ্চিন্তে এন্ট্রি করা যেতে পারে। স্টপ লস এটারও সেম, মাদার ক্যান্ডেলের নিচে। আর টার্গেট এসএল ট্রেল করতে থাকতে হবে, কারণ সমস্ত স্টকগুলোই অল টাইম হাই। এবার ফিভ এক্সটেনশন লাগিয়ে টার্গেট দেয়া যেতেই পারে, বাট অতটা এখানে ম্যাটার করবে না, মানে অ্যাকিউরেসি অতটা হাই হবে না। তো তার থেকে বেস্ট হবে যে এসএল ট্রেল করাটা। নেক্সট হচ্ছে এফএসএল। এটাও সেম, এই রেড ক্যান্ডেলটা ইনসাইড বারের মাদার ক্যান্ডেল, আর এই গ্রিন ক্যান্ডেলটা চাইল্ড ক্যান্ডেল। এখানে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে, মানে প্রিভিয়াস ডে আগের দিন ব্রেকআউট করেছে ইনসাইড বারের। আর আজকে করেছে কি, এই পুরো রেসিস্টেন্স লেভেলটা ক্রস করে উপরে ক্লোজিং দিয়েছে। এটা আমি কালকে ওয়াচ লিস্ট অ্যাড করেছিলাম, বাট যেহেতু এটা এই রেসিস্টেন্স লেভেলটা ক্রস করতে পারবে কি পারবে না একটু কনফিউশনে ছিলাম বলে কালকে আর এটা দিইনি। এটা আজকে এর উপরে ব্রেকআউট দিয়েছে, সেই জন্য আজকে বানালাম। অবশ্য কালকেও অনেকগুলো ব্রেকআউট করার আগে আমি প্রোভাইড করেছি ভিডিওতে যে ব্রেকআউটের জন্য রেডি কিছু স্টক নিয়ে ডিসকাশন করেছি, তো সেগুলোও দেখে নিতে পারবেন। আজকে অনেকগুলোই তার মধ্যে ভালোভাবে মুভমেন্ট চলে এসছে। আমি যে কটাতে এন্ট্রি করেছি একটাতে 200-500 মতো লস দেখাচ্ছে, বাকিগুলো প্রফিটেই আছে। দারুণ। তবে এটাতে একটু এসএলটা বড় হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন, এখানে ফিভ ইউজ করে ওর গোল্ডেন রেশিওর নিচে নামলেই এক্সিট করতে পারেন। এই যে রেসিস্টেন্স লেভেল এর মধ্যে আবার যদি ঢুকে যায়, এই রেসিস্টেন্স লেভেলের নিচে চলে আসে, তার মানে আর ওই স্টকে ওয়েট করে লাভ নেই, এক্সিট করতে হবে। যদি আবার ব্রেকআউট করে তখন আবার এন্ট্রি করুন। ঠিক আছে, নেক্সট স্টক দেখে নিই, ম্যাক্স এস্টেটস। ম্যাক্সটেট কিন্তু খুব বেশি পুরনো স্টক নয়, এটা কিন্তু মার্কেটে খুব কম দিন হলো এসেছে। হচ্ছে 30 অক্টোবর 2023-তে, 1 বছর হতে চললো। সো এটা একটু রিস্কি হবে,
বাট আপনারা জানবেন নিশ্চয়ই যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্নও বেশি। তো এটা আপনারা দেখবেন যে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সাপোর্ট করলে তবেই করবেন বা কম কোয়ান্টিটিতে নেবেন। আচ্ছা, এটাতেও এটা ইনসাইড বার বলবো আমি। এটা হচ্ছে মাদার ক্যান্ডেল। আবার যদি বলেন যে এটাও তো মাদার ক্যান্ডেল, কারণ হচ্ছে এর চাইল্ড এটা, আবার এটা যদি মাদার ক্যান্ডেল বলি তাহলে এর চাইল্ড আবার এটা, কারণ এটাও কিন্তু এর হাই লো কোনোটাই ব্রেক করেনি, আবার এটাও এর হাই লো কোনোটাই ব্রেক করেনি। তো আমি বিগটাকেই ধরে চলবো, কারণ একমাত্র এই বিগ মাদার ক্যান্ডেলটাই যখন ব্রেকআউট করবে আর ক্লোজিং দেবে তখনই দেখবেন হাই ভলিউম এসছে, ঠিক আছে। এবার বলতে পারেন এর থেকে কিন্তু এর ভলিউম কম, এর কারণ কি? কারণ অলরেডি কিন্তু এখানে একবার ব্রেকআউট করেই দিয়েছিল, কারণ এই যে এটা কিন্তু আমার পুরনো মার্ক করা ছিল, মানে যখন এই ব্রেকআউটটা করেছিল তখনই আমার ওয়াচ লিস্টে এটা এই স্টকটা অ্যাড করেছিলাম। বাট এখন দেখছি যে এর ব্রেকআউটের পরে রিট্রেসমেন্টও হয়ে গেল, ইনসাইড বারও তৈরি হয়েছে, প্লাস এটা তো অ্যাকচুয়ালি রিট্রেসমেন্ট। এই যে ব্রেকআউট করলো, দেন রিট্রেসমেন্ট, দেন বুম। আর এই সমস্ত স্টকগুলো তো আরো ইজি করে দেয় এন্ট্রি করতে। যখনই রিট্রেসমেন্ট হয়ে যায় না স্টকের, মানে নিশ্চিন্তে এন্ট্রি করা যায়, কারণ অলরেডি একবার রিট্রেসমেন্ট করে দিয়েছে। এটা এক তো হতে পারে এই মাদার ক্যান্ডেলের নিচে এক্সিট, আর না হলে যারা একদমই কম রিস্ক নিতে চান তাহলে ওই ইনসাইডের মধ্যে যে ইনসাইড সেটাতেও করতে পারেন, এর নিচে ক্লোজ করলেও এক্সিট করতে পারেন। বাট আমি বলবো যে এর নিচে ক্লোজ করলে, এই মেন যে বড় যে মাদার ক্যান্ডেলটা, এর নিচে যদি ক্যান্ডেলের ক্লোজ আসে তাহলে এক্সিট করে যাওয়া উচিত। আশা করছি এটাতে ভালো একটা মুভমেন্ট আসবে। এই কারণেই বলছি, যেটা বললাম যে রিট্রেসমেন্ট করে যদি আবার ব্রেকআউট করে না, ওই স্টকটা হচ্ছে সব থেকে বেটার। তো আজকের মতো এই কটাই স্টক, 5টা আজকে চুজ করেছি, 5টাই ইনসাইড বার। এবার আপনারা নিজেদের অ্যানালিসিস করবেন, আর যাওয়ার আগে প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমি ভীষণ মোটিভেট হব। আমি ডেলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও আরো নিয়ে আসবো, আর আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে বা কোন স্টকে এন্ট্রি করছেন, কিরকম মুভমেন্ট আসছে না আসছে। কোনো কোয়ারি থাকলে নিশ্চয়ই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো সকলে ভালো থাকবেন, আবার আগামীকাল দেখা হচ্ছে। বাই বাই।